তো আমাদের ফ্রি ম্যাথ কোর্স আজকে থেকে শুরু হচ্ছে। তা আমাদের সাইকেল অনে আমরা বলছিলাম যে আমরা সরলরেখা এবং ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর ক্লাস নেব। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি সরলরেখার উপর ক্লাস। তো দেখো, আমরা সরলরেখার প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করছি। তো আজকে আমরা যা যা পড়াবো, কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা, আর দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় এবং অনুশীলনী 3A। অনুশীলনী 3A সবগুলো ম্যাচ শেষ করার চেষ্টা করব যদি তোমরা সাথে থাকো। আর আমরা এটা অক্ষরপত্র প্রকাশনীর বইটা ফলো করছি। এই অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের বোর্ড কোশ্চেন যেগুলো আসছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর প্রকাশনীর বই সবগুলোই মোটামুটি সেম, কারণ আমাদের বোর্ড কোশ্চেনগুলো সব বই সেম গুলোই পাবা। তো আজকে আমরা অনুশীলনী 3A শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক কি, পোলার স্থানাঙ্ক কি এবং কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। একেবারে বেসিক থেকে আলোচনা করব, তোমরা ক্লাসে থাকলে পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে জিনিসটা, কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, আমাদের XY সমতলে, এটা একটা XY সমতল, XY সমতলে দুইটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করে। সেই ছেদ বিন্দুকে কি বলি আমরা? মূল বিন্দু। মূল বিন্দুকে কি দ্বারা প্রকাশ করা হয়? ও দ্বারা প্রকাশ করা হয়। তো মূল বিন্দুতে ও দ্বারা প্রকাশ করা হয় এবং মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কি? 0 0। এখন এখানে আমাদের দুইটা রেখা পরস্পর ছেদ করছে, একটা আনুভূমিক রেখা আর একটা উলম্ব রেখা। তো যেটা ভূমির সাথে আছে সেটাকে অনুভূমিক রেখা, সেটাকে আমরা এক্স ও এক্স প্রাইম দ্বারা প্রকাশ করি, এবং যেটা ভূমির উপর লম্ব বরাবর আছে সেটাকে উলম্ব রেখা, সেটাকে আমরা ওয়াই ও ওয়াই প্রাইম দ্বারা প্রকাশ করি। এক্স ও এক্স প্রাইমকে কি বলা হয়? এক্স অক্ষ। আর ওয়াই ও ওয়াই প্রাইমকে কি বলা হয়? ওয়াই অক্ষ। তো এই মূল বিন্দু, এটার স্থানাঙ্ক 0 0 0 0 থেকে শুরু হচ্ছে। এই 0 0 বিন্দু থেকে যতই ডান দিকে যাব আমরা, সেটা পজিটিভ, মানে যে 1 2 3 4 এইভাবে যাবে, এবং বাম দিকে আসলে নেগেটিভ। একইভাবে উপরের দিকে যখন ওয়াই অক্ষ বরাবর যাব তখন উপরের দিকে হচ্ছে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। তাহলে আমার এইদিকে ছিল পজিটিভ, এদিকে ছিল পজিটিভ, এইদিকে ছিল নেগেটিভ, এদিকে ছিল নেগেটিভ। তাহলে এটা আমার প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে এদিকে পজিটিভ, এইদিকে পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস। এবং দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর ভ্যালু এদিকে মাইনাস, ওয়াই এর ভ্যালু প্লাস, তাহলে মাইনাস প্লাস। তৃতীয় চতুর্ভাগে সবগুলো মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে এক্স এর ভ্যালু প্লাস, তাহলে এক্স এর ভ্যালু প্লাস এবং ওয়াই এর ভ্যালু মাইনাস। তো এগুলো তোমরা 9 10-এ খুব ভালোভাবে শিখে আসছো। এখন আমরা আরেকটু ডিপে যাব। দেখো, এই সমতলে যদি আমরা কোনো একটা বিন্দু নিই, এই সমতলে যদি কোনো একটা বিন্দু নিই, সেটা সাপোজ আমরা এখানে একটা বিন্দু নিলাম, সেই বিন্দুর নাম দিলাম পি। তাহলে এক্স অক্ষ থেকে, ভালো করে দেখো, এক্স অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটাকে যদি আমরা বি বলি, এবং ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটাকে যদি আমরা এ বলি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এ কমা বি। তাহলে কোন বিন্দুর এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটাকে আমরা কোটি বলি, আর কোন বিন্দুর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটাকে কি বলি? ভুজ। তাহলে এখানে যে বিন্দু পাচ্ছি এটা আমার ভুজ, আর বিটা হচ্ছে কোটি। তাহলে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে পি অফ এ কমা বি যে স্থানাঙ্ক ব্যবস্থা সেটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখন আমরা যাব পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য এখানে পি অফ এ কমা বি এর মাধ্যমে একটা ব্যবস্থা দেখলাম, এমন আরেকটা কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য একটা ব্যবস্থা আছে, সেটাকে কি বলা হয়? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, আচ্ছা তোমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা একটু জানাও। আচ্ছা, সাদিয়ানুর বলছে ম্যাট্রিক্স ও নির্ণয়ের ক্লাসটা অনেক জরুরি স্যার। তো আমরা সরলরেখা শেষ করেই ম্যাট্রিক্স ও নির্ণয়ের ক্লাসগুলো করব। আচ্ছা,
পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, আমরা এই সমতলের আমরা কি এটা কি মূল বিন্দু বলে, তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে কি বলা হয়, পোল। আর ওএক্স রেখাকে কি বলা হয়, আদি রেখা। ওএক্স রেখাকে বলা হয় আদি রেখা। এখন কোন বিন্দু যদি এখানে আমরা পি একটা বিন্দু নেই, তাহলে এই ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে যেটা ওপি নিচ্ছি সেটা হচ্ছে আর, আর এখানে যে কোণ নিচ্ছি এক্স ও পি, যে কোণটা সেটাকে থিটা দিচ্ছি। তাহলে কোণ এক্স ও পি ইকুয়াল থিটা। তাহলে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আর কমা থিটার মাধ্যমে যে ব্যবস্থা প্রকাশ করা হয় সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো এগুলো খুবই সিম্পল জিনিস। এখন আমরা মূল বিষয়টা পড়বো, আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে সম্পর্ক। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে সম্পর্ক সেটা, আচ্ছা তোমাদের কারোর কোথাও বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো, আমি অ্যান্সার দিব কারোর বুঝতে সমস্যা আছে কিনা। তো আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে সম্পর্ক সেটা। তো দেখো আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কি দেখছিলাম, যদি পি হয় তাহলে পি অফ আর কমা থিটা, এটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করা হয়। তাহলে আমার এটা হয় হচ্ছে আর, আর এখানে থাকি হচ্ছে থিটা। আবার যখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখছিলাম তখন কি দেখছিলাম, তখন দেখছিলাম পি অফ এক্স কমা ওয়াই, এখান থেকে এটা হচ্ছে ওয়াই আর এখান থেকে এটা হচ্ছে এক্স। তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। তো এখানে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, তো এটা নাম দিলাম, এটা তো মূল বিন্দু ও, এই পয়েন্টের নাম দিলাম এ এবং পি। তাহলে ও এ পি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ পি যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা cos θ সমান কি লিখতে পারি, cos θ সমান, তাহলে এটা হচ্ছে আমার থিটা, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে cos θ সমান ভূমি বাই অধিভুজ, তাহলে ও এ বাই cos θ সমান ভূমি বাই অধিভুজ, তাহলে ও এ বাই কি হবে, অধিভুজ ওপি। তাহলে আমার এখান থেকে ও এটা কি এক্স আর ওপিটা হচ্ছে আর, তাহলে এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়াল টু কি পাবো, আর যদি কজের সাথে গুণ হয়ে যায় এক্স ইকুয়াল টু আর কস থিটা, এটা এক নম্বর লিখে রাখলাম। তো এটা বুঝতে কোথাও সমস্যা আছে কিনা, তোমরা সমস্যা থাকলে কমেন্টে জানাও। উৎসব বলছে ভাই আমি অলরেডি 10টা গ্রুপে শেয়ার দিছি। ধন্যবাদ উৎসব ভাইয়া তোমাকে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো তোমরা এই পর্যন্ত বুঝতে কোথাও সমস্যা থাকলে কমেন্ট করে জানাও যে এখানে বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আবার এই সমকোণী ত্রিভুজের যদি আমি সাইন থিটা সমান বের করতে চাই, সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে এপি এবং অতিভুজ হচ্ছে ওপি। তাহলে এপি সমান কি জানি আমরা, এ থেকে পি এর দূরত্ব হচ্ছে ওয়াই আর ওপি যথারীতি আর, তাহলে ওয়াই বাই আর। আচ্ছা, ওয়াই বাই আর, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর যদি এই পাশে চলে আসে তাহলে সাইন থিটার সাথে গুণ হয়ে যায়, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। দেখো এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। তাহলে আমরা এখান থেকে দুইটা ইকুয়েশন পাইলাম, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে x ইকুয়াল টু আর cos θ এবং দ্বিতীয় যেটা পেলাম সেটা হচ্ছে y ইকুয়াল টু আর sin θ। এখন দেখো এই দুইটা ইকুয়েশন, তো এই দুইটা ইকুয়েশন যদি আমি এক নম্বরকে বর্গ করি এবং যোগ করি, এক নম্বরকে বর্গ করব, দুই নম্বরকে বর্গ করব এবং দুইটা যোগ করব। তাহলে এক নম্বরকে যদি বর্গ করি, এটার বাম পাশে আছে এক্স স্কোয়ার আর এটার বাম পাশে আছে ওয়াই স্কোয়ার। তাহলে বাম পাশে দুইটা আগে লিখে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি পাবো,
আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে গেল, এখান থেকে যদি আর স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমরা কি জানি, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কি অন, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর সমান কি পাবো, আর ইকুয়াল টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও। তো আমাদের কারোর এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝে গেছো। যদি বুঝে যাও তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো যে অল ক্লিয়ার, যে তোমরা বুঝে গেছো। সাদিয়া ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া, কোনো সমস্যা নাই। মিম বলছে না ভাইয়া, মিম কোথাও সমস্যা থাকলে তাহলে কমেন্ট করো। নূরজাহান বেগম বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তোমাদের যদি এই পর্যন্ত বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও। সাদিয়া নূর বলছে ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমরা যদি এখানে 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি, 2 নম্বর ভাগ 1 নম্বর, তাহলে কি পাবো? এখানে 2 নম্বর কি আছে, y বাই x। আচ্ছা, 2 নম্বরের বাম পাশে আছে y, 1 নম্বরে আছে x, তাহলে y বাই x ইকুয়াল টু আর 2 নম্বরের এখানে আছে r sin থিটা ডিভাইড r cos থিটা। তাহলে এখানে আর আর যদি কেটে যায় তাহলে কি পাবো, y বাই x ইকুয়াল tan থিটা। তাহলে আমরা থিটা ইকুয়াল টু কি লিখছি, tan এই পাশে যদি চলে আসে তাহলে tan ইনভার্স হবে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। তাহলে এখানে আমরা টোটাল 4টা সূত্র পেলাম আর 2টা ফর্মুলা কি পাইছি দেখো। এখানে r ইকুয়াল টু একটা ফর্মুলা পাইছি, তো এটাকে ইকুয়েশন নাম্বার যদি আমরা 3 দেই, আর এখানে থিটা ইকুয়াল আরেকটা ফর্মুলা পাইছি, এটাকে যদি আমরা ইকুয়েশন নাম্বার 4 দিই, তাহলে দেখো এখন সুন্দর করে দেখো আমরা এখানে 4টা ফর্মুলা পাইছি। 4টা ফর্মুলা পাইছি, এটা 1 নাম্বার ছিল আমাদের, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। তো এই 4টা ফর্মুলাই হচ্ছে আমাদের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক সেটা। তো আমাদের হাতে যদি আর এবং থিটার ভ্যালু জানা থাকে, আর এবং থিটার ভ্যালু জানা থাকে, তাহলে এই আর এবং থিটা পোলার স্থানাঙ্ককে সহজেই 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণের মাধ্যমে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো। আবার যদি আমাদের কাছে এক্স এবং ওয়াই এর ভ্যালু জানা থাকে, এক্স এবং ওয়াই এর ভ্যালু জানা থাকে, তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনের মাধ্যমে আমরা সেটাকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো। তো এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু জানাও। যদি তোমরা বুঝে যাও তাহলে আমি সামনের টপিকে যাব। এই পর্যন্ত তোমাদের বুঝতে কোথাও সমস্যা আছে কিনা একটু জানাও। দ্রুত কমেন্ট করে জানাও। রাজিয়া সুলতানা বলছে ক্লিয়ার ভাইয়া, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত বুঝতে কোথাও তোমাদের সমস্যা আছে কিনা সেটা একটু জানাও আমাকে। যদি কোনো লাইনে বুঝতে সমস্যা থাকে কমেন্টে জানাও, আমি অ্যান্সার দিয়ে দিব এখনই। সাদিয়া ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া। নূরজাহান বেগম বলছে ক্লিয়ার ভাইয়া। তো তোমরা এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। তো আমরা নেক্সট আমাদের যে টপিকস আছে সেটাই যাই। আচ্ছা, এখন দেখো আমরা কি পাইছিলাম থিটার মান।
আমরা থিটার মান যেটা পাইছিলাম থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। এখন দেখো আমাদের একটা বিন্দুর চারটা কোয়াড্র্যান্টে অবস্থানের জন্য এই থিটার ভ্যালুটা ভ্যারি করে। কেন ভ্যারি করে? কারণ ফার্স্ট কোয়াড্র্যান্টে যখন থাকবে তখন থিটার ভ্যালু একরকম হবে, সেকেন্ড কোয়াড্র্যান্টে গেলে আরেক রকম, থার্ড কোয়াড্র্যান্টে থাকলে আরেক রকম, ফোর্থ কোয়াড্র্যান্টে থাকলে আরেক রকম। তো এই চারটা কোয়াড্র্যান্টের জন্য আমাদের থিটার ভ্যালুটা ভ্যারি করে। তো এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। দেখো প্রথম চতুর্ভাগের জন্য আমাদের সূত্র যেটা ছিল সেটাই থাকে, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। প্রথম চতুর্ভাগের জন্য আমাদের সূত্র যেটা আছে সেটাই থাকে, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। যখন এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়, এটা কি ছিল আমাদের? এটা 0 থেকে শুরু হয় এবং এখানে কি হয়? এখানে যে পাই। তো আমার দ্বিতীয় চতুর্ভাগে যখন চলে যাই তখন পাই মাইনাস এটা চলে যায়, পাই মাইনাস tan ইনভার্স y বাই x, পাই মাইনাস tan ইনভার্স। আর এখানে অবশ্যই মডুলাস দিতে হবে, কারণ মডুলাস দিয়ে এটার পজিটিভ মানটাকে নেওয়া হয়। যখন এটা তৃতীয় চতুর্ভাগে হবে তখন এই দুইটা ফর্মুলা যে কোনো একটা ব্যবহার করা যায়, থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। দেখো এইখানে তোমার অবস্থান, এখান থেকে যদি তুমি তৃতীয় কোয়াড্র্যান্টে এইভাবে ঘুরে আসো অ্যান্টি ক্লকওয়াইজ, তখন তুমি এই ফর্মুলাটা পাবা পাই প্লাস tan ইনভার্স y বাই x। আবার যদি তুমি সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরো তাহলে সেটা কি পাবা? সেটা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। যখন তুমি চতুর্ভাগে এইখান থেকে ঘুরে এসে যাবা, মানে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবা, তখন তুমি ফর্মুলাটা পাবা থিটা ইকুয়াল 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। আর যখন এটা তোমার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন মাইনাস tan ইনভার্স y বাই x। তো এই ফর্মুলাগুলো তোমাদের জেনে রাখতে হবে। এই বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের জন্য, একটা বিন্দুর বিভিন্ন চতুর্ভাগে অবস্থানের জন্য আমাদের থিটার মানটা এভাবে বিভিন্নভাবে ভ্যারি করে। এখন আরেকটা জিনিস দেখবো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমরা 9, 10-এ খুব ভালো করে পড়ে আসছো, তারপরেও আমি এটা একটু জানাই দিই তোমাদের। তো দেখো দুইটা বিন্দু, যদি আমার এখানে একটা বিন্দু থাকে, সেই বিন্দুর স্থানাঙ্ক x1, y1, আর এখানে একটা বিন্দু থাকে সেটা হচ্ছে x2, y2। তাহলে এটা যদি আমরা a দ্বারা সূচিত করি, এটাকে b দ্বারা সূচিত করি, তাহলে a থেকে b এই দুটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমরা দেখব। তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের জন্য আমরা যে ফর্মুলা শিখে আসছি সেটা কি? ab ইকুয়াল টু স্কয়ার রুট x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। যারা এতদিনে ভুলে গেছিলে তারা আবার একটু মনে করে নাও, এই সূত্র তোমরা 9, 10-এ অনেকবার ব্যবহার করছো যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো। তো আমাদের বেসিক আলোচনা মোটামুটি শেষ। তো তোমাদের যাদের বুঝতে সমস্যা আছে তারা জানাতে পারো। রাজিয়া সুলতানা বলছে এগিয়ে যান ভাইয়া, বুঝতে পারছি। তো আমরা এখন ম্যাথগুলো সলভ করব। এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সবগুলো আজকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো 3A যে ম্যাথগুলো আছে সেগুলো আজকে তোমাদের শেষ হয়ে যাবে। মোটামুটি একটা চ্যাপ্টার, এগুলো যেহেতু তোমাদের 9, 10-এর সাথে অনেক বেশি সম্পর্কিত, তো সেহেতু আমরা এটা দ্রুত শেষ করে ফেলতে পারবো। তো দেখো আমাদের প্রথম যে ম্যাথটা আছে এটা আমরা অক্ষরপত্র প্রকাশনীর বইটা ফলো করছি। তো অক্ষরপত্র প্রকাশনীর বইয়ের টাইপ অনের 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটা দেখো, -4, -4 বিন্দু দুটি পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা তোমরা বুঝতে পারতেছো কিনা এটা কিন্তু কমেন্টে জানাও দ্রুত, আর কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে বলো, আমি এটা সলভ করে দেব। তো আমরা দেখো -4 এই বিন্দুটা কোথায় অবস্থিত সেটা আগে দেখতে হবে আমাদের। তাহলে এখান থেকে x এর ভ্যালু -4, তাহলে এটা -4 আর y এর ভ্যালু -4, তাহলে এইখানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের -4, -4। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমাদের থিটা নির্ণয় করার জন্য খুব সতর্ক থাকতে হবে, আমাদের তৃতীয় চতুর্ভাগে যে ফর্মুলাটা ছিল সেটা ইউজ করতে হবে। তো আমরা এখানে দুইটা ফর্মুলা, আমরা এটা কোন স্থানাঙ্ক আছে? কার্তেশীয় স্থানাঙ্ক আছে। কার্তেশীয় স্থানাঙ্কে যদি পোলার স্থানাঙ্কে নিয়ে যেতে চাই তাহলে আমাদের দুইটা ফর্মুলা শিখছি।
একটা হচ্ছে কি r ইকুয়াল টু স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, আরেকটা এটা তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের থিটার ভ্যালু কি শিখছিলাম, থিটার ভ্যালু হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y বাই x বা থিটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। এই দুইটার যে কোনো এই দুইটা ফর্মুলা ব্যবহার করে আমরা যে কোনো একটা বের করলেও হয়, কিন্তু বইয়ে তোমাদের দুইটাই বের করে দেওয়া আছে, আমরা দুইটাই শিখাবো। তো আমাদের পোলার স্থানাঙ্ক, এটা কার্তেশীয় স্থানাঙ্ক আছে, আমাদের যাইতে হবে পোলার স্থানাঙ্কে। তো পোলার স্থানাঙ্কে যেতে হলে আমাদেরকে আর এবং থিটা এর ভ্যালু বের করতে হবে। তো আর এবং থিটা এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব। তো প্রথমে মনে করি x, y ইকুয়াল -4, -4। তাহলে আমরা জানি আমরা ফর্মুলাটা লিখে ফেলি, r ইকুয়াল স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r ইকুয়াল স্কয়ার রুট x স্কয়ার, x এর ভ্যালু কি -4, -4 স্কয়ার প্লাস -4 স্কয়ার। তাহলে কি পেলাম 16 প্লাস 16, তাহলে স্কয়ার রুট 32। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, 32 সমান 2 ইন্টু 16 লিখতে পারি। তাহলে 16 কে রুট করলে কত পাবো 4, আর 2 কে রুট করলে √2। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম 4√2। এখন আমরা থিটার ভ্যালুটা নির্ণয় করে ফেলি। আচ্ছা, এখান থেকে থিটার ভ্যালুটা আমরা নির্ণয় করে ফেলি। থিটার ভ্যালুর আমাদের ফর্মুলা কি, থিটা ইকুয়াল পাই প্লাস tan ইনভার্স y বাই x। y এখানে কি আমাদের -4, আর x এর ভ্যালু কি -4। দেখো এটা মডুলাস দেয়া মানে কি, ভিতরে যত নেগেটিভ ভ্যালু আছে সবগুলো পজিটিভ হয়ে যাবে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স অন এর ভ্যালু কত, পাই প্লাস tan ইনভার্স অন এর ভ্যালু পাই বাই 4। তাহলে এটা ক্যালকুলেশন করলে লসাগু হচ্ছে 4 পাই প্লাস পাই। তাহলে কত পাচ্ছি আমরা 5 পাই বাই 4। আর যদি আমরা এই ফর্মুলা ইউজ করি তখন কি পাবো, ওই ফর্মুলা ইউজ করলে থিটা ইকুয়াল টু পাবো থিটা ইকুয়াল মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x। তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স -4 মাইনাস পাই প্লাস পাই বাই 4। এটা ক্যালকুলেশন করলে কত আসবে 3 পাই বাই 4। তাহলে আমরা এখানে থিটার কয়টা ভ্যালু পাইলাম, থিটার ভ্যালু পাইলাম 2টা। তাহলে আমরা স্থানাঙ্ক আকারে যদি এটা লিখে ফেলি, আমাদের r, থিটা ইকুয়াল, আর এর ভ্যালু কত ছিল একটা 4√2, 5 পাই বাই 4 বা 4√2, -3 পাই বাই 4। তো এটা যে কোনো একটা অ্যান্সার বের করলেই হয়ে যায়, তোমরা যদি চাও দুইটাও বের করতে পারো। তো এই ম্যাথটা বুঝতে কোথাও সমস্যা আছে কিনা দ্রুত কমেন্ট করো, আমরা দ্রুত সামনে ম্যাথের দিকে আগাই যাব। এবং মিম বলছে ভাইয়া বোঝা যাচ্ছে না, আর একটু স্পষ্ট করে বোঝো, বলো কোথায় বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার এইখানে স্পেস না থাকার কারণে আমি এখানে লিখছি, তো তোমরা ওইটা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, মিম বলছে ভাইয়া বোঝা যাচ্ছে না। আর কারো তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। রাজিয়া সুলতানা বলছে বুঝেছি, গ্রাফ এ যেখানে লিখছেন। আচ্ছা, আমরা এর পরের ম্যাথগুলোতে গ্রাফে আর লিখবো না, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, সাদিয়া ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া।
আচ্ছা, তোমাদের যদি বুঝতে সমস্যা না হয় তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ যেটা আছে আমাদের 3, বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যেহেতু এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করব, তাহলে এই বিন্দুটা কোথায় আছে আমরা একটু দেখি। 3, তাহলে x এর ভ্যালু 3, আর y এর ভ্যালু হচ্ছে √3, 1 তাহলে এমন জায়গায় আছে। √3 ভ্যালু কত? 1.73 সামথিং। তাহলে আমাদের 3, বিন্দুটা এমন জায়গায় আছে। তাহলে এটা কি প্রথম কোয়াড্র্যান্টে আছে, প্রথম চতুর্ভাগে। যেহেতু বিন্দুটা আমাদের প্রথম চতুর্ভাগে আছে, তাহলে আমাদের থিটার জন্য প্রথম চতুর্ভাগের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা শুরু করি। মনে করি x, y = 3, দেখো তাহলে আমরা জানি আমাদের ফর্মুলা কি ছিল। আমরা জানি r = x² + y²। তাহলে x এর ভ্যালু কি ছিল? 3², আর y এর ভ্যালু এখান থেকে √3²। তাহলে কত পাচ্ছি আমরা? 9 + 3। তাহলে কত পেলাম? 12। 12 কে কি লেখা যায়? 4 × 3 লেখা যায়। তাহলে √4 × 3, যেটাকে আমরা 4 কে যদি রুট করি তাহলে কত পাবো? 2, আর 3 কে রুট করলে √3 থেকে গেল। তাহলে আমরা r এর ভ্যালু কি পেলাম? 2√3। এখন দেখো আমরা থিটার ভ্যালু, যেহেতু প্রথম কোয়াড্র্যান্টে, সেহেতু থিটার ভ্যালুর কোনো পরিবর্তন নাই। তো tan ইনভার্স y/x, তাহলে tan ইনভার্স y এর ভ্যালু কত আমার? √3/3। তাহলে এটা কত আসবে? tan ইনভার্স √3/3 মানে tan ইনভার্স 1/√3। tan ইনভার্স 1/√3 এর ভ্যালু কত? π/6 বা 30 ডিগ্রি। তাহলে আমরা r, থিটা কত পেলাম? r এর ভ্যালু পেলাম 2√3, আর থিটার ভ্যালু পেলাম π/6। তাহলে এটা আমাদের ছিল পোলার স্থানাঙ্কে। এটা কি ছিল আমাদের? সরি, এটা ছিল আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, আর আমরা এটাকে পোলার স্থানাঙ্কের মাধ্যমে পেয়ে গেলাম। তোমাদের কোথাও বুঝতে সমস্যা আছে কিনা একটু দ্রুত বলো। তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। আচ্ছা, পরের ম্যাথ যেটা আছে সেটা হচ্ছে -1, √3। তো -1, √3 এটা কোন কোয়াড্র্যান্টে আছে সেটা আমাদের প্রথম দেখতে হবে, কোন চতুর্ভাগে আছে। তাহলে এটা হচ্ছে x এর ভ্যালু আমাদের -1 আর √3, তাহলে এমন জায়গায় আমাদের আছে প্রথম চতুর্ভাগে। -1 √3 প্রথম না, আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, ভুল বলছি। এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে নিয়ম সেমই, আমরা মনে করি x, y = -1, √3। তাহলে r = কি পাবো? √x² + y²। আমার x এর ভ্যালু কি ছিল? -1 + y এর ভ্যালু √3²। তাহলে এখানে কত? 1 + 3, তাহলে √4। তাহলে আমরা এই r এর ভ্যালু কত পাচ্ছি? 2। যেহেতু এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে, তাহলে থিটার ভ্যালুর ক্ষেত্রে সূত্র একটু পরিবর্তন হবে, এবং থিটা π - tan ইনভার্স y/x। আচ্ছা, মনির আমি তো বলছে ভাইয়া সমস্যা নাই। আচ্ছা, তাহলে π - tan ইনভার্স, আমার y এর ভ্যালু কোনটা? √3/-1। দেখো √3/-1 মানে tan ইনভার্স √3 এর ভ্যালু কত? যেটা কমেন্ট করে জানাও তো, tan ইনভার্স √3 এর ভ্যালু কত? না, কমেন্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি 60 ডিগ্রি বা π/3। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা 3π - π/3, তাহলে কত পাবো? 2π/3। তাহলে এটা হচ্ছে আমাদের r এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের থিটা এর ভ্যালু।
তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি r, থিটা ইকুয়াল 2, 2π/3। তো আমরা এক নিয়মে বেশ কয়েকটা ম্যাথ দেখলাম। তো এই ম্যাথে তোমাদের সমস্যা আছে কিনা একটু দ্রুত বলো। তোমাদের যদি সমস্যা থাকে একটু দ্রুত কমেন্টে জানাও। যদি সমস্যা না থাকে তাহলে আমরা একটু অন্য নিয়মের ম্যাথ দেখব। এই নিয়মের ম্যাথ আমরা বেশ কয়েকটা দেখছি। সাদিয়া ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া, রাজিয়া সুলতানা ক্লিয়ার ভাইয়া, মিম বলছে ক্লিয়ার ভাইয়া। তাহলে সমস্যা নাই, তাহলে আমরা নতুন নিয়মের ম্যাথ দেখব। তো এই নিয়মের আরো কিছু ম্যাথ আছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আমি স্কিপ করে যাচ্ছি। দেখো এখন যে নিয়মটা করব সেটা হচ্ছে এটা কিসের সমীকরণ দেওয়া আছে দেখো তো। এটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে সমীকরণটা দেওয়া আছে। কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণটা দেওয়া আছে, এটা আমাদের পোলার আকারে প্রকাশ করতে হবে। পোলার আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো কার্তেশীয় স্থানাঙ্কে এখানে এক্স আর ওয়াই এর মাধ্যমে আছে, এখানে এক্স ও ওয়াই এর মাধ্যমে আছে, আমাদের আর এবং থিটার মাধ্যমে চলে যাইতে হবে এটা। তো আর এবং থিটার মাধ্যমে যাওয়ার জন্য দেখো আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, আর ছিল কি আর ইকুয়াল স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই তিনটা সূত্র যদি আমরা ভালোভাবে জানি তাহলে সহজেই এখানে যে কার্তেশীয় সমীকরণ আছে, স্থানাঙ্কের সমীকরণ আছে, সেটাকে পোলার আকারে প্রকাশ করতে পারবো। তাহলে দেখো আমাদের প্রথম যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি। আমাদের কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y ইকুয়াল 0। তো দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? আচ্ছা এটাকে যদি বর্গ করো, আর স্কোয়ার সমান কি লিখতে পারবা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারবো? আর স্কোয়ার মাইনাস, তাহলে এই দুইটা মিলে আমার কি হলো? আর স্কোয়ার, তারপর মাইনাস। আচ্ছা ওয়াই সমান কি জানি আমরা? ওয়াই সমান আর সাইন থিটা, তাহলে মাইনাস 3 আর সাইন থিটা ইকুয়াল 0। এখন যদি আমি 3 আর সাইন থিটা সমান চিহ্নর ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? আর স্কোয়ার ইকুয়াল কি পাবো? 3 আর সাইন থিটা। এখন উভয় পক্ষ থেকে আমরা যেহেতু আর স্কোয়ার এখানে আছে, এখানেও আর আছে, আর দ্বারা ভাগ করে দিতে পারি না? তাহলে আর দ্বারা ভাগ করলে কি পাবো? আর ইকুয়াল 3 সাইন থিটা। এটাই হচ্ছে আমার পোলার আকার, এটাই হচ্ছে আমার পোলার আকার। তাহলে কার্তেশীয় আকারকে সহজেই পোলার আকারে প্রকাশ করে ফেললাম। আচ্ছা সুহাসিনী বলছে স্যার কমার্সের গ্রুপের সাবজেক্ট পড়াবেন না? আমরা চেষ্টা করছি সবগুলোই আস্তে আস্তে চালু করার। তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা একটা আপডেট দিতে পারবো কমার্সের কোনো সাবজেক্ট চালু হবে কিনা। আমাদের ম্যাথ ক্লাস শুরু হচ্ছে, এরপরে ধারাবাহিকভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের সবগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আমাদের পরিকল্পনা আছে আগামী সপ্তাহ থেকে সায়েন্সের সবগুলো সাবজেক্টেরই আমরা ফ্রি ক্লাস শুরু করতে পারবো। তো এখন দেখো এই ম্যাথটা শেষ করে ফেললাম, এরপরে দেখি কি আছে। আচ্ছা এখন দেখো এতক্ষণ আমরা যে ম্যাথটা করলাম সেটা কি ছিল আমাদের? সেটাতে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ছিল, আমরা সবগুলোকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করছি। এখন যে ম্যাথটা করব, যে পদ্ধতিটা করব, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কে আছে, আমাদের কোথায় যাইতে হবে? আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে যেতে হবে। তো এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, আর এবং থিটা এর ভ্যালু দেওয়া আছে, আর থিটা এর ভ্যালু দেওয়া আছে। আমরা এখান থেকে কোথায় যাব? আমরা এখান থেকে যাব হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক x, y এ যাব। তাহলে দেখো আমরা প্রথমেই বলছিলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যাইতে হলে, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যাইতে গেলে দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। x = r cos θ, y = r sin θ। তাহলে এই দুইটা ফর্মুলা ব্যবহার করে সহজেই আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে যেতে পারবো। তাহলে মনে করি
r, থিটা ইকুয়াল 4, 30 ডিগ্রি। তাহলে আমরা জানি কি x ইকুয়াল r cos থিটা, x ইকুয়াল আচ্ছা সাদিয়া ইসলাম বলছে এখানে থেকে থিটা এর মান বের করতে হবে না। না না, এখানে থিটা এর মান বের করতে হবে না, যে পর্যন্ত ওইটা করছিলাম সেটাই করতে হবে। আগের ম্যাথের কথা বলছে মনে হয়। আচ্ছা x, r এর ভ্যালু আমরা কত জানি? r এর ভ্যালু হচ্ছে 4, আর cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এর মান কত একটু বলো তো, মনে আছে কিনা তোমাদের? তাহলে x ইকুয়াল টু cos 4 ইন্টু cos 30 ডিগ্রি এর ভ্যালু √3/2। তাহলে 2 যদি কাটা যায় তাহলে x ইকুয়াল কত পাচ্ছি আমরা? 2√3। আচ্ছা, আবার y ইকুয়াল টু কি জানি আমরা? r sin থিটা, r ইকুয়াল কত আমরা জানি? 4 sin থিটার ভ্যালু 30 ডিগ্রি। আচ্ছা 4 sin 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে 4 আর হাফে যদি কাটে তাহলে 2, ভ্যালু 2। তাহলে আমরা x, y ইকুয়াল কি পাচ্ছি? 2√3 ইন্টু 2। তাহলে এটা ছিল আমাদের পোলার স্থানাঙ্ক। আমাদের এটা 4, 30 ডিগ্রি যেটা ছিল সেটা পোলার ছিল। আমরা r, x, y এর মাধ্যমে সেটাকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করে ফেললাম। আচ্ছা, ব্যাপারটা অনেক সহজ না? তোমরা একটু কমেন্ট করে জানাও কি? না ভাই, পোলার কে করতেছে রূপান্তর করতে হবে। আচ্ছা না, পোলারকে, আচ্ছা এখানে কার্তেশীয়কে পোলারে রূপান্তর করতে হবে। আচ্ছা সানজিদা রিয়া, তোমাদের বাংলা ম্যাম, জিকে ম্যাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মিম বলছে ক্লিয়ার ভাইয়া, তার বুঝতে কোনো সমস্যা নাই। তো এরপরে কি ম্যাথ আছে আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটা পোলার সমীকরণ আছে, এটা কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে। পোলার সমীকরণকে কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, আমাদের কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে বলতে এখানে x, y এর মাধ্যমে চলে যেতে হবে। আমাদের এটা r আছে, এখানে থিটা আছে, r এবং থিটাকে কোথায় যেতে হবে? x, y এর মাধ্যমে চলে যেতে হবে। তাহলে দেখো আমাদের যে ম্যাথটা দেওয়া আছে r ইকুয়াল 1 প্লাস cos থিটা ইকুয়াল টু r ইন্টু 1 প্লাস cos থিটা ইকুয়াল 2, এটা দেওয়া আছে। এটাকে আমাদের কার্তেশীয় আকারে নিয়ে যেতে হবে। তো এটাকে যদি আমরা কার্তেশীয় আকারে নিয়ে যেতে চাই তাহলে দেখো, আমরা বলছে 8 কে গুণ করে দিই, তাহলে r প্লাস r cos থিটা ইকুয়াল 2 পেলাম। এখন দেখো, আমরা r cos থিটা সমান কি জানি? ফর্মুলা r cos থিটা সমান কি জানি? x, r প্লাস x ইকুয়াল 2 পেলাম। তাহলে r ইকুয়াল কি লিখতে পারবো? 2 মাইনাস x। দেখো, আমরা যদি r স্কয়ার না যাইতে পারি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারবো না। তাহলে যদি r স্কয়ারে যেতে চাই তাহলে উভয় সাইড পক্ষকে কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে r স্কয়ার ইকুয়াল 2 মাইনাস x স্কয়ার, এটা কি করলাম? বর্গ করে। তাহলে যেহেতু আমি r স্কয়ার পেয়ে গেছি তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারবো। r স্কয়ার সমান কি লিখতে পারবো? x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এই পাশে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে 2 কে স্কয়ার করলে কত হবে? 4 মাইনাস 2ab, 2 ইন্টু x মানে 4x প্লাস x স্কয়ার। দেখো দুই পাশে x স্কয়ার আছে, তাহলে এক পাশে নিয়ে এসে যদি মাইনাস করে দিই তাহলে x স্কয়ার বাদ হয়ে যাবে। তাহলে কি থাকছে আমাদের? y স্কয়ার ইকুয়াল 4 মাইনাস 4x। তো আমরা যদি বইয়ের মতো করে উত্তর মিলাতে চাই, এখানে রেখে দিলে অ্যান্সার হবে -4 যদি কমন নিই তাহলে x মাইনাস 1। তাহলে এটা কি ছিল আমাদের? এখানে ছিল পোলার আকারে প্রকাশ ছিল এই সমীকরণটা। সেটাকে আমরা কোথায় নিয়ে গেলাম? কার্তেশীয় আকারে
প্রকাশ করে ফেললাম। তো এটাই হচ্ছে আমার কার্তেশীয় আকারের যে রূপ সেটা। তো আমাদের এখন অনেকগুলো ম্যাথ বাকি, তো এরপরে যেটা আছে সেটা আমরা দেখি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, r = b sin 2θ সমীকরণ থেকে কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে। মানে আমার এখানে r এবং থিটাতে আছে, সেটা x এবং y তে কনভার্ট করে নিয়ে যেতে হবে সমীকরণটিকে। তাহলে দেখো, আমি যদি উভয় পক্ষকে r দ্বারা গুণ করি তাহলে কি পাবো, r² b, উভয় পক্ষকে, আচ্ছা তোমরা এই ফর্মুলাটা জানো কিনা, sin 2θ = 2 sin θ * cos θ। যদি কেউ ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো শেষ করে থাকো তাহলে এই ফর্মুলাগুলো জানবে, আর যদি শেষ না করে থাকো তাহলে এটা এখন মুখস্থ করে রাখো। আমরা যখন ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো পড়ব তখন এই ফর্মুলাটা আমরা জানতে পারবো। তো এখন দেখো, আমরা এখান থেকে কি পাচ্ছি, r = b sin 2θ সমান কি লিখবো এই ফর্মুলা অনুযায়ী, 2 sin θ * cos θ। এখন দেখো, আমার এখানে sin θ আছে, cos θ আছে। এখন sin θ এবং cos θ কে যদি xy তে নিয়ে যাইতে চাই তাহলে x = r cos θ এবং y = r sin θ। এই দুইটা ফর্মুলায় আমি x এবং y তে নিয়ে যাইতে পারবো। যেহেতু আমার x = r cos θ আছে, তাহলে এখানে x এর সামনে কি r আছে, আমার cos θ এর আগে, অথবা sin θ এর আগে কি r আছে। তাহলে দেখো, আমার sin θ এর সামনে একটা r নিতে হবে, cos θ এর সামনে একটা r নিতে হবে, তাহলে আমার দুইটা r আসবে। তাহলে এখানে r * r লিখি, আর 2b r cos θ r sin θ। দেখো এখানে এই r দুইটা কেন নিয়ে আসলাম, এই r দুইটা, কারণ আমি এই ফর্মুলায় যদি ফেলাতে চাই তাহলে আমার r sin θ থাকতে হবে, আর cos θ থাকতে হবে। কিন্তু এখানে কি ছিল, শুধুমাত্র sin θ এবং cos θ ছিল, তাহলে সামনে একটা r গুণ করতে হবে। তো আমরা তো শুধুমাত্র এক পাশে r গুণ করতে পারবো না, উভয় পাশে r গুণ করতে হবে। তাহলে এই পাশেও আমরা r দ্বারা গুণ করলাম। এখন দেখো, তাহলে এই পাশে কি হয়ে গেল, আমার r3, এটার পরিবর্তে কি লিখতে পারবো, 2bx, আর এটার পরিবর্তে কি লিখতে পারবো, y। তাহলে 2bxy। এখন কি জানি আমরা, r এর ফর্মুলা কি জানি, √x² + y²। তাহলে এটাকে এইভাবে লিখে ফেলি, √x² + y²। এখানে আছে q, 2bxy। তো আমরা রুট উঠায় দিয়ে কি লিখি, হাফ। তাহলে x² + y² পাওয়ার 3/2। এই হাফটা কিভাবে আসছে, আমরা স্কয়ার রুট থাকলে সেটাকে কিভাবে লিখি, x⁴1/2। তাহলে এই 3 এর সাথে 1/2 যখন গুণ হয়ে যাচ্ছে, এই স্কয়ার রুটটা যখন আমরা পাওয়ারে নিয়ে চলে যাচ্ছে হাফ হিসেবে, এখানে 3/2 হয়ে যাচ্ছে। এর পাশে কি থাকছে, 2bxy। তাহলে এটাই আমাদের, দেখো এটা কি ছিল, আমাদের পোলার আকারে ছিল, আমরা এখানে কার্তেশীয় আকারে প্রকাশ করে ফেললাম। পোলার আকারে আমাদের r এবং θ ছিল, সেটা কার্তেশীয় আকারে কি হয়ে যাচ্ছে, x এবং y এর মাধ্যমে চলে যাচ্ছে। তো তোমরা যদি বুঝে থাকো দ্রুত কমেন্ট করে ফেলো। তো আমরা দেখি এরপরে আমাদের কোন টাইপের ম্যাথ আছে। তো আমরা এখন টাইপ 3 তে যাচ্ছি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো দূরত্ব নির্ণয়ের ম্যাথগুলো তোমরা অনেকবারই 9 10 এ করছো। তো আমরা দেখি আমাদের দুইটা বিন্দু কি কি আছে। তাহলে আমরা যদি x1 আর y1 সমান যদি a আর -a ধরে নিই, এবং x2, y2 যদি b, -b এটা ধরে নিই, তাহলে আমরা জানি কি সূত্র। তাহলে এটাকে যদি আমরা a বিন্দু ধরি, এটাকে যদি b বিন্দু ধরি, তাহলে ab = x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে আমাদের x1 এর ভ্যালু কত, a, আর x2 এর ভ্যালু হচ্ছে -a। x2 এর ভ্যালু হচ্ছে b, তাহলে a - b হোল স্কয়ার হলো
আচ্ছা y1 এর ভ্যালু হচ্ছে -a আর y2 এর ভ্যালু হচ্ছে -b, তাহলে ফর্মুলার মাইনাস আর এই মাইনাস মাইনাসে প্লাস b হয়ে গেল। এখন দেখো a - b হোল স্কয়ার প্লাস এই দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি আসবে? মাইনাস কমন নিলে এর মাইনাস প্লাস হয়ে যাবে আর b এর প্লাস মাইনাস হয়ে যাবে, a - b হোল স্কয়ার। আর এই মাইনাসকে যদি তুমি আবার হোল স্কয়ার করো তাহলে কি কোনো পরিবর্তন আসবে? এটা তো প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি পাচ্ছি দেখো, a - b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, তাহলে 2 ইন্টু a - b হোল স্কয়ার। তাহলে √2 আমাদের থেকে গেল √2 আর a - b স্কয়ারের রুট যদি কেটে যায় তাহলে √2 a - b। তাহলে এটাই হচ্ছে আমাদের দূরত্ব, এটা অ্যান্সার। আমার মনে হয় বুঝতে পারছো, খুব সহজে বোঝানোর চেষ্টা করছি ম্যাথটা। তো এরপরে কি ম্যাথ আছে আমরা সেটা একটু দেখি। আচ্ছা কই গেল? আচ্ছা এরপরে আমাদের 6 এর 1 নাম্বার ম্যাথ যেটা আছে, এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকবার পরীক্ষায় আসছে। তো এই ম্যাথগুলো এই স্থানাঙ্ক দিয়ে খুব মানে এই গ্রাফ দিয়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো তোমরা একটু দেখো আমাদের কি বলছে, y অক্ষ এবং 7,2 y অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা 7,2 বিন্দুটা দেখি। এখানে হচ্ছে আমাদের 7,2, এটা হচ্ছে 7,2 বিন্দু। আর এই বিন্দুটা যেহেতু কোটি 5 আছে a,5, তাহলে আমরা এখানে যে কোনো একটা বিন্দু এ ধরলাম। তাহলে এটা হচ্ছে 7,2 বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে a,5, ঠিক আছে? তাহলে দেখো y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব a,5 বিন্দুর দূরত্ব এবং a,5 বিন্দু থেকে 7,2 বিন্দুর দূরত্ব সমান, এখানে সেটাই বলছে। তাহলে এটাকে যদি তুমি a বিন্দু নাম দাও, এটাকে যদি b দাও আর এটাকে যদি c দাও, এখন যে জিনিসটা বোঝার দরকার সেটা হচ্ছে এই a বিন্দুর স্থানাঙ্ক যদি a,5 হয় তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে a আর এখান থেকে এইটুকু হচ্ছে কি 5, এটা হচ্ছে a, x অ্যাক্সিস বরাবর যেটা y অক্ষ থেকে ওই বিন্দুর যে দূরত্ব সেটা কি a, আর এখান থেকে এটা হচ্ছে 5। তাহলে দেখো আমাদের বলছে y অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দুতে দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। খুবই সহজ জিনিস। তাহলে আমার y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কি পাচ্ছি আমরা a, তাহলে এখানে দেওয়া আছে বা মনে করি a of a,5 বিন্দু আর b of 7,2 বিন্দু এবং c এ সমান আমরা কত পাচ্ছি এখানে a, y অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব যে c এ সমান আমরা কত পাচ্ছি এখানে a পাচ্ছি। তাহলে এখন দেখো আমাদের প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে এখান থেকে CA ইকুয়াল AB। তাহলে CA সমান কি জানি আমরা A, CA সমান কি জানি A, আর AB সমান তাহলে A আর B এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে x1 - x2 হোল স্কয়ার a - 5 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার 5 - 2 হোল স্কয়ার। উভয় পক্ষকে যদি আমি বর্গ করি তাহলে এখানে a স্কয়ার হবে, এটা স্কয়ার রুট কেটে যাবে। তাহলে এটা যদি ফর্মুলায় ফেলাই a - b হোল স্কয়ার সমান কি লিখবো a স্কয়ার - 2ab 2 × 5 × a, তাহলে কি 10a প্লাস 25 স্কয়ার 5 স্কয়ার 5 স্কয়ার, তাহলে কত পাবো 25। আর এখানে আমাদের কত আছে, এখানে যেটা আছে 5 - 2, 5 - 2 হচ্ছে 3 স্কয়ার কত পাবো 9। আচ্ছা দেখো একটা জিনিস ভুল করছি আমরা, এখানে a -
x1 মাইনাস x2, এখানে কত ছিল 7 ছিল, এখানে 7 ছিল, তাহলে আমাদের এখানে কত আসবে 7 আসবে। এই জিনিসটা আমরা ভুল করছি, 5 মাইনাস 2, এটা ঠিক আছে। তাহলে এই জিনিসটা আবার একটু দেখো, x1 মাইনাস x2 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে এখানে কি ছিল, এই লাইনটা একটু মুছতে হবে। a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি হবে, a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 ইকুয়াল 9 প্লাস 9। a স্কয়ার যদি বাদ হয়ে যায় তাহলে এই পাশে কি থাকবে 0 মাইনাস 14a প্লাস 58, এটা এই পাশে চলে আসলে 14a ইকুয়াল 58, a ইকুয়াল 58/14। তাহলে a এটা যদি কাটাকুটি করি, এখানে 2 দ্বারা কাটলে 29 আর এটা 7, a ইকুয়াল 29/7। নাসিন সুলতানা বলছে ভাই আমি পরে রেকর্ড দেখে নিব, আর কোশ্চেন থাকলে গ্রুপে মেসেজ দিয়ে অ্যান্সার দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যেখানে যা প্রবলেম ছিল মনে হয় এখানে সলভ করে দিছি। দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল, দেখো এবি হচ্ছে এ থেকে বি এর দূরত্ব, তাহলে ফর্মুলাটা কি হবে, a মাইনাস 7, a মাইনাস 7 x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 পাইলাম, আর এখানে কত আছে 3 স্কয়ার করলে কত হবে 9, তাহলে এই দুইটা মিলে কত হচ্ছে আমার 58, আর 49 থেকে গেল, আর এই দুইটা যেহেতু সেম এটা এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে দুইটা কেটে গেলে কি হয় এই পাশে শুধুমাত্র 0 থাকে। তো এখান থেকে আমরা সহজেই a এর ভ্যালুটা বের করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখি আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা কি, একেবারে সেম টাইপের ম্যাথ। এখানে বলছে x অক্ষ এবং -5, -7, তাহলে -5 এখানে, -7 এখানে, তাহলে -5, -7 এবং x অক্ষ 4, k এর দূরত্ব, তাহলে 4, k কোথায় হবে, x এর ভ্যালু 4, k এর ভ্যালু সাপোজ আমার এখানে কোথাও আছে, তাহলে এই বিন্দু থেকে x অক্ষের যে দূরত্ব এবং এই বিন্দু থেকে এটা কত 4, k বিন্দু নিলাম আমরা, x এর ভ্যালু 4, এটা এখানেও হইতে পারে এখানেও হইতে পারে, তো আমরা একটা আনুমানিক নিলাম 4, k। তাহলে x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, এটাকে c, তাহলে c বিন্দু থেকে এর দূরত্ব, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক যদি 4, k হয়, তাহলে এইটুকু হচ্ছে x এর ভ্যালু যেটা হচ্ছে 4, এইটুকু হচ্ছে y এর ভ্যালু যেটা হচ্ছে k, তাহলে আমার AC সমান কি দাঁড়াচ্ছে k। তাহলে a বিন্দু থেকে দূরত্ব AB এবং AC সমান, তাহলে তোমরা একটু লিখে নাও, a of x1, y1 সমান আমরা কি ধরছি 4, k, b of x2, y2 ইকুয়াল ধরছি -5, -7, আর এখানে আমরা কি পাচ্ছি CA ইকুয়াল কত পেলাম k। তাহলে কোশ্চেন অনুসারে আমাদের কি CA ইকুয়াল AB, তাহলে C এর ভ্যালু আমরা k এখান থেকে জানলাম k, C ইকুয়াল কি পাইছি আমরা এখানে k পাইছি, আর AB সমান কি পাচ্ছি স্কয়ার রুট আচ্ছা AB, A থেকে B এর দূরত্ব, তাহলে x1 - x2 হোল স্কয়ার,
4 প্লাস 5 হোল স্কয়ার x1 মাইনাস x2, তো এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, সূত্রের মাইনাস, আর এখানে মাইনাস 5, দুইটা মিলে কি হয়ে যাবে প্লাস, তাহলে 4 মাইনাস 5 হোল স্কয়ার k প্লাস 7 হোল স্কয়ার। দেখো এই লাইনটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ, যেটা হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার মানে 4 মাইনাস মাইনাস 5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 4 প্লাস 5 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, তাহলে এখানে y1 ছিল কত k মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে y1 মাইনাস y2 হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি বর্গ করি তাহলে k আর k স্কয়ার হয়ে যাবে, আর এই পাশে স্কয়ার রুট কেটে যাবে, তাহলে 9 স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 14 k প্লাস 49, তাহলে এটা পাচ্ছি আমরা। এখন দেখো তাহলে k স্কয়ার বোথ সাইড থেকে যদি বাদ হয়ে যায় তাহলে এখানে কি পাবো, এই পাশে 14 কে যদি মাইনাস k হয়ে যাবে, এই পাশে আসলে এই পাশে পাচ্ছি 81 প্লাস 49 মাইনাস 14k ইকুয়াল 130, k ইকুয়াল 130 ডিভাইড মাইনাস 14, এটাকে 2 দ্বারা কাটলে কত হবে 65, এটাকে 2 দ্বারা কাটলে 7, তাহলে মাইনাস 65 ডিভাইড 7, এটা হচ্ছে আমার k এর মান। আমাদের k এর মান নির্ণয় করতে বলছিল, আমরা k এর মান নির্ণয় করে ফেলছি। আচ্ছা, মিম প্রশ্ন করছে ভাই ম্যাথে কি গ্রাফ দেখাই দিতে হবে? আচ্ছা, এটা গ্রাফ তোমার হচ্ছে দেখাতে হবে যে একেবারে গ্রাফ পেপার দিয়ে আঁকতে হবে এমন না, খাতায় তোমরা একটা আনুমানিক চিত্র এঁকে এই ম্যাথগুলো দেখাই দিবা। তো আমরা তাহলে নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে কি বলছে ম্যাথটাতে বলছে 5,3 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত কোন বিন্দুর কোটি 3 হলে তার ভুজ নির্ণয় করো। কোন বিন্দুর কোটি 3 হলে তার, তাহলে 5,3 একটা বিন্দু আছে, আমরা যদি 5,3 ধরি তাহলে এখানে 5,3 বিন্দু হতে 4 একক দূরে 4 একক দূরে একটা বিন্দু আছে, সেটা কি এই দিকেও থাকতে পারে আমার এই দিকেও থাকতে পারে, সেই বিন্দুর কোটি হচ্ছে 3, সেই বিন্দুর কোটিও, তাহলে এই বিন্দু থেকে 4 একক দূরে তাহলে একটা বিন্দু আছে, সেই বিন্দুর কোটি হচ্ছে 3, তাহলে যদি আমরা তার ভুজকে x ধরি এবং তাহলে কোটি হবে স্থানাঙ্ক হবে কত x, 3, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা আমার কি বলছে 4 একক। তাহলে এটাকে যদি আমরা p বিন্দু ধরি, এটাকে যদি a ধরি, তাহলে মনে করি বিন্দুটির স্থানাঙ্ক p of x, 3, কারণ আমরা x ধরে নিচ্ছি আর 3 এখানে কোটি বলেই দেওয়া আছে, এবং দেওয়া আছে a of 5,3। আচ্ছা, প্রশ্ন মতে আমরা কি পাচ্ছি, p এর সমান কত 4, p এর সমান 4, এটা কোথা থেকে পেলাম, কারণ এই বিন্দু থেকে 4 একক দূরে আমাদের একটা বিন্দু আছে, সেই বিন্দুর কোটি হচ্ছে কত 3, তাহলে সেই বিন্দুটা আমরা xy ধরে নিচ্ছি, সেই বিন্দুটা কি p বিন্দু, আর এখানে a, তাহলে a এবং p এর সমান কত হচ্ছে 4, তাহলে p এর মধ্যবর্তী দূরত্বটা বের করি আমরা, p এর মধ্যবর্তী দূরত্ব স্কয়ার রুট p এ x - 5 হোল স্কয়ার প্লাস 3 - 3 হোল স্কয়ার ইকুয়াল 0, সরি 4, তাহলে এখানে যেটা থাকবে এটা তো 0 হয়ে যাচ্ছে, x - 5 হোল স্কয়ার ইকুয়াল
4। এখন দেখো এখানে স্কয়ার রুট আছে, তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি x - 5 হোল স্কয়ার ইকুয়াল কি পাবো 4 পাবো। এটা যদি আমরা ফর্মুলা ইউজ করি তাহলে x স্কয়ার মাইনাস 10x a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা প্লাস 25 ইকুয়াল কত পাবো। আচ্ছা, এটাকে যখন বর্গ করছি তখন এটা 4 হয়ে গেছে কত 16 ইকুয়াল কত পাচ্ছি 16। x স্কয়ার মাইনাস 10x, আচ্ছা এটা এই পাশে নিয়ে এসে মাইনাস করলে কত হবে 9, তাহলে প্লাস 9 ইকুয়াল 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে, এটাতে মিডল টার্ম করতে হলে x স্কয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 9 ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে x মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে এখানে x মাইনাস 9 আর x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে দুইটা ভ্যালু পাচ্ছি আমরা, x মাইনাস 9 পাচ্ছি একটা, আর একটা হচ্ছে x মাইনাস 1। তাহলে হয় x মাইনাস 9 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল 9, অথবা x মাইনাস 1 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল 1। তাহলে x এর ভ্যালু আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে x ইকুয়াল 9, x ইকুয়াল 1। তাহলে আমরা স্থানাঙ্কটাকে কিভাবে লিখবো, ভুজ নির্ণয় করো। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেছি অলরেডি, x এর ভ্যালু ভুজ x ইকুয়াল 9 একটা আর x ইকুয়াল 1 একটা। তো আমরা এই ম্যাথটা শেষ করলাম, এরপরে দেখি কি ম্যাথ আছে। আচ্ছা, সেম টাইপেরই ম্যাথ দেখো একবার। একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, এবং যদি দূরত্ব 4,3 বিন্দু থেকে √10 হয় একক হয়, তাহলে তার স্থানাঙ্ক, বিন্দু দুইটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে দেখো যদি ভুজ x হয় তাহলে বিন্দুটি কি হবে আমার, মনে করি বিন্দুটি দেখো বলছে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ যদি x হয় তাহলে কোটি কি হবে 2x। এবং এই বিন্দুটার স্থানাঙ্ক যদি, এটা যদি আমরা বিন্দুটি p অফ x, 2x ধরি, এবং ওই বিন্দুটি যদি a অফ 4,3 ধরি, তাহলে বলছে আমার কত একক দূরে হবে 10 একক। তাহলে pa ইকুয়াল √10, এটা প্রশ্ন মতে দেওয়া আছে। দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত বলে দেওয়া আছে এখানে √10, তাহলে pa ইকুয়াল √10। তাহলে pa ফর্মুলা কি লিখতে পারবো, x মাইনাস 4 হোল স্কয়ার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 2x মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল √10। তো এটা বোথ সাইডকে যদি আমি বর্গ করি তাহলে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস 2x মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল 10 পাবো। এখন দেখো এটাকে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বসাই, তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16, এটা কি পাবো 4x স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে 6x মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল কত আছে আমাদের 10। তাহলে টোটাল পাচ্ছি 5x স্কয়ার মাইনাস 20x, এখানে আছে আমাদের 9 প্লাস 16 প্লাস 25 মাইনাস 10 ইকুয়াল 0। এই পাশে যে 10 ছিল সেটা মাইনাস হয়ে গেল, তাহলে 5x স্কয়ার মাইনাস 20x প্লাস 15 ইকুয়াল 0। দেখো তো এখান থেকে সহজেই 5 কমন নেওয়া যায়, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x, সরি
5 কমন নিলে +3 = 0। এখন দেখো 5 তো ওই পাশে গেলে 0 হয়ে যাবে, 5 তো এই পাশে গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এইখানে এটা মিডল টার্মের ফর্মুলা কি হবে x² - 3x - x + 3 = 0। তাহলে যদি x কমন নিই x - 3 -1 কমন নিলে x - 3 = 0। তাহলে একটা পাচ্ছি আমরা x - 3 আর একটা পাচ্ছি হচ্ছে x - 1 = 0। তাহলে যেহেতু আমরা পাচ্ছি কি x - 3 * x - 1 = 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x - 3 = 0, তাহলে x = 3, অথবা x - 1 = 0, x = 1। তাহলে আমার বলছে কি বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বিন্দুটার স্থানাঙ্ক যখন x এর ভ্যালু 3, আমার কি ছিল বিন্দুটা এটা ছিল না, যখন আমার x এর ভ্যালু 3 হবে তখন y এর ভ্যালু কত হবে 2 × 3। তাহলে বিন্দুটা x, 2x = 3,6, বা যখন x এর ভ্যালু 1, যখন x এর ভ্যালু 1 তখন y এর ভ্যালু কত হবে 2, 1,2। তাহলে এটাই হচ্ছে আমার বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। খুব ভালো করে দেখে নাও কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা পরের ম্যাথে যাচ্ছি। দেখো এটাও সেম টাইপের ম্যাথ। এখানে যেটা x, y বিন্দুটি এত এবং এত বিন্দুটার মধ্যবর্তী সমদূরবর্তী হলে, তাহলে x এই বিন্দুটা সমদূরবর্তী এই দুইটা বিন্দু থেকে, তাহলে এই বিন্দুকে তুমি যদি p ধরো, এই বিন্দুটাকে যদি a ধরো আর এই বিন্দুটাকে b, তাহলে বলছে pa = pb। এত বিন্দুটি a + b, b - a - b, a + b বিন্দুটা হতে সমদূরবর্তী হলে আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি প্রথমে PA = PB, এটাকে আমরা A ধরছি, এটাকে কি ধরছি B ধরছি, আর আমাদের PA টা, তাহলে PA দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব PX - A - B হোল স্কয়ার প্লাস y - y1, তাহলে y - y1, তাহলে y - b + a হোল স্কয়ার ইকুয়াল কি পাবো PB। তাহলে x - a প্লাস b হোল স্কয়ার প্লাস y - a - b হোল স্কয়ার। তো দেখো এখানে আমাদের এটা 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 পাচ্ছি, তাহলে উভয় পক্ষ যদি আমরা বর্গ করি, উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে আমাদের স্কয়ার রুট উঠে যাবে। তাহলে উভয় পক্ষ বর্গ করে দিলাম, তারপর a - b - c হোল স্কয়ারের ফর্মুলা লিখি। তাহলে x² + a² + b²। দেখো a + b + c হোল স্কয়ার যে ফর্মুলা, আমরা সেই ফর্মুলাটা ব্যবহার করছি। তাহলে কি লিখতে হবে a² + b² + c² + 2ab, তাহলে এখানে -2x হবে প্লাস 2bc, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2ab মাইনাস প্লাস 2ca, তাহলে bx - 2bx প্লাস, দেখো এটাকে যদি ফর্মুলায় ফেলাই তাহলে কি হবে y² + a² + b² মাইনাস 2by মাইনাস 2ab প্লাস 2ay ইকুয়াল কি আছে এই পাশে x² + a² + b² মাইনাস 2ax
মাইনাস 2ab মাইনাস প্লাস 2bx। তারপর এটা যদি ফর্মুলা বসাই তাহলে y স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ay মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 2ab মাইনাস 2by। দেখো এখানে প্রত্যেকটা নিচি a প্লাস b প্লাস c যে ফর্মুলাটা ছিল, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের যে ফর্মুলা ছিল আমরা কি জানতাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। এই ফর্মুলাটা প্রত্যেকটা জায়গায় ইউজ করছি। কখনো প্লাসে প্লাস হয়েছে, কখনো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন দেখো এপাশে y স্কয়ার আছে, এখন একটু কাটাকাটি করব, কেটে কুটে দিব। এখানে y স্কয়ার আছে, আচ্ছা আমার সমান চিহ্ন ছিল এখানে, ইকুয়াল সাইনটা ভালো করে দেখতে হবে। এপাশে y স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার এসে কেটে গেল, a স্কয়ার কেটে গেল, b স্কয়ার কেটে গেল। আচ্ছা এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। আচ্ছা এখানে প্লাস 2ab, এটা মাইনাস 2ab কেটে গেল। এখানে প্লাস 2ab, এই মাইনাস 2ab কেটে গেল। আচ্ছা বাকি থাকে কোনগুলো, এখানে মাইনাস 2ax আছে, এখানে মাইনাস 2x আছে, দুই পাশে দুইটা আছে, কেটে গেল। আচ্ছা এখানে মাইনাস 2b আছে, এখানে মাইনাস 2b আছে, দুই পাশে দুইটা সেম জিনিস আছে, কেটে দিলাম। তাহলে এখন আমাদের যেগুলো বাকি থাকছে সেগুলো একটু লিখি। দেখো বাকি আছে কোনগুলো আমাদের, সেগুলো একটু বক্স করে ফেলি। এটা বাকি আছে এই পাশে, এটা বাকি আছে, এ পাশে কি বাকি আছে, এটা বাকি আছে, আর একটা এটা বাকি আছে। তাহলে এই পাশে যেটা বাকি আছে মাইনাস 2bx প্লাস 2ay ইকুয়াল, এই পাশে বাকি আছে প্লাস 2bx মাইনাস 2ay। তাহলে bx দুটা যদি এক সাইডে করি তাহলে কি দাঁড়াবে, এই bx দুটাকে যদি এক সাইডে নিই মাইনাস 4bx, আর ay দুটাকে যদি ওই সাইডে নিই সমান চিহ্নের তাহলে মাইনাস 4ay। তাহলে মাইনাস আর 4 যদি দুই পাশ থেকে কেটে যায় তাহলে কি পাবো, bx ইকুয়াল ay। দেখো আমাদের এটা প্রমাণিত। তাহলে আমাদের যেটা চাইছিল bx ইকুয়াল ay, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে তোমরা লিখে ফেলো, প্রমাণ করতে হবে, তাহলে প্রুফ লিখে ফেলো। তো যেহেতু আমাদের সবগুলো ম্যাথ শেষ করব, আমি একটু দ্রুত আগাচ্ছি। এরপরে আমাদের কি ম্যাথ আছে, আচ্ছা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। একটি সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজের দুইটি x এর ভ্যালু 0, তাহলে একটা হচ্ছে -4, একটা +4। আচ্ছা তাহলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 0,4 আর একটা 0,-4। এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের তৃতীয় একটা বিন্দুর স্থানাঙ্ক। যেহেতু একটা সমবাহু ত্রিভুজ তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, ab c of x, y এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে সমবাহু, যেহেতু ত্রিভুজটা সমবাহু তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা প্রথম কি বলতে পারি, প্রথম বলতে পারি ab ইকুয়াল টু কি বলতে পারবো, ac বলতে পারি, ab ইকুয়াল টু ac। তাহলে ab ইকুয়াল টু যদি ac হয় তাহলে ab দূরত্ব কি হবে, স্কয়ার রুট 0 মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 4। দেখো 4 মাইনাস 4, তাহলে এখানে দুইটা মাইনাস, মাইনাস -4,
যখন এটা একবারে লিখবো তখন কি লিখবো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 4 + 4 হোল স্কয়ার ইকুয়াল, এই পাশে যেটা পাচ্ছি এসি, তাহলে x - 0 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। এখন দেখো তাহলে এই পাশে কি থাকে, এটা তো 0 হয়ে গেছে, আর এটা স্কয়ার রুট করলে 8 থাকবে শুধুমাত্র, 4 + 4 8, 8 কে স্কয়ার রুট করলে শুধুমাত্র 8 থাকবে। এই পাশে কি থাকে, x স্কয়ার থাকে প্লাস y - 4 হোল স্কয়ার, তাহলে y - 4 হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a - b হোল স্কয়ার ফর্মুলাটা আমরা কি পাবো, y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। তাহলে দেখো এখানে যেটা পাচ্ছি সেটা y স্কয়ার। আচ্ছা এখন দেখো 8 কে যদি স্কয়ার করি 8 স্কয়ার, আর এই পাশে কি পাবো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন রেখে দিলাম, ইকুয়েশন নাম্বার 1। 2 নাম্বার কি বলতে পারবো আমরা, দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ, AC ইকুয়াল কি বলতে পারবো, BC, AC ইকুয়াল BC। তাহলে AC ইকুয়াল স্কয়ার রুট দূরত্ব নির্ণয় করি, AC x - 0 x - 0 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার, আর এই পাশে কি লিখতে পারবো, BC, তাহলে x - 0 হোল স্কয়ার y - 4, তাহলে y প্লাস 4 হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে আমার স্কয়ার দুটোটা কেটে যাবে, কি থাকবে, x স্কয়ার ইকুয়াল, এটা যদি a - b হোল স্কয়ার ফর্মুলা লিখি, y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, এটা কি থাকবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16। দেখো x স্কয়ার সেম কেটে যাবে দুই পক্ষে, 16 সেম কেটে গেল, y স্কয়ার সেম কেটে গেল। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, দেখো এই 8yটা যদি এই পাশে আসে তাহলে -16y ইকুয়াল 0, দ্যাট ইজ y ইকুয়াল কি পাচ্ছি, 0। এখন y এর মান আমার নির্ণয় করতে হবে হচ্ছে এখান থেকে x এবং y এর ভ্যালুটা, x এবং y এর ভ্যালু নির্ণয় করতে হবে, y এর ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে x এর ভ্যালুটা কি হবে, তাহলে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর হতে দেখো এখানে y এর ভ্যালু যখন আমরা 0 বসাবো, y এর ভ্যালু 0 বসালে x এর ভ্যালু কি পাবো, তাহলে 64, 8 স্কয়ার কত, 64 ইকুয়াল x স্কয়ার, এটা 0 হয়ে গেছে, y এর ভ্যালু এটা 0 হয়ে গেছে বসানোর ফলে, তাহলে এটা কি পাচ্ছি, x স্কয়ার প্লাস 16। তো এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, x স্কয়ার ইকুয়াল 48, 48 সমান কি লিখতে পারবো, 16 × 3, তাহলে x ইকুয়াল স্কয়ার রুট 16 × 3, x ইকুয়াল কি পাচ্ছি তাহলে 4, 16 কে রুট করলে আসে হচ্ছে 4, আর এখানে কত পাচ্ছি, √3। তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা, 4√3, আর y এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 0। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4√3, 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা জানাও তাড়াতাড়ি। তো আমরা এর পরের ম্যাথে চলে যাচ্ছি, আমরা এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছিস না এখন বিভিন্ন ব্যস্ততার কারণে, তারা পরে রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবে। আচ্ছা দেখো একটা সুন্দর ম্যাথ দেওয়া আছে, বলছে কি একটি বৃত্তের কেন্দ্র, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। তাহলে আমরা একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 11,2, ব্যাসার্ধ কত বলছে এখানে 10,
ব্যাসার্ধ 10 একক এবং ওই বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে একটা জ্যা আঁকলাম, জ্যায়ের মধ্যবিন্দু কত আছে 2, -1। তাহলে আমাদের বলছে একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 11,2 আর একটা জ্যা দেওয়া আছে, সেই জ্যায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -1 দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ কত বলছে, বৃত্তের ব্যাসার্ধ বলছে 10। তাহলে এখান থেকে এরকম যদি একটা ব্যাসার্ধ আঁকি তাহলে এটাও 10, এটাও 10। তাহলে বৃত্তের কেন্দ্র যদি আমরা ও লিখি এবং এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এখানে যদি এই মধ্যবিন্দুকে যদি আমরা এম দ্বারা সূচিত করি। তোমরা ক্লাস 9-10 একটা উপপাদ্য পড়ছিলে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা কি এখানে সমকোণে সমখণ্ডিত করে, তাই তো, সমকোণ উৎপন্ন করে। তাহলে কি এখানে যে সমকোণ, আমাদের জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে, জ্যায়ের দৈর্ঘ্য দেখাতে হবে এটা। তাহলে আমরা যদি এখানে দেখো, এখানে যদি সমকোণ হয় তাহলে একটা সমকোণী ত্রিভুজের যদি আমরা এখানে OB জানি, OB কে এখানে ব্যাসার্ধ, তাহলে আর আমরা এখান থেকে OM বের করে নিতে পারবো, কারণ এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এই বিন্দুর স্থানাঙ্ক জানি। OM যেহেতু আমরা বের করে নিতে পারবো, তাহলে আমরা এখান থেকে সহজেই দেখো এই দূরত্বটুকু, এখান থেকে সহজেই এই দূরত্বটুকু যদি বের করি এবং ওই দূরত্ব বের করে যদি 2 দ্বারা গুণ করি, এই দূরত্বকে 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পুরো জ্যাটা পাবো। তাহলে আমাদের প্রথম যে কাজ, আমাদের এখানে দেওয়া আছে কি, OB = 10 যেটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আর OM কেন্দ্র থেকে তোমার হচ্ছে জ্যায়ের মধ্যবিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে কি OM দূরত্ব 11 - 2 হোল স্কয়ার প্লাস 2 - -1, তাহলে 2 + 1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 9 স্কয়ার 81, আর এখানে কত পাচ্ছি 3 স্কয়ার 9, তাহলে স্কয়ার রুট 90 পেলাম। তাহলে আমাদের এখানে ত্রিভুজ, যেটা ত্রিভুজ OBM একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের যদি সূত্র অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি পাবো OB স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান এটা লম্ব, তাহলে OM স্কয়ার প্লাস BM স্কয়ার। OB সমান কি জানি, বৃত্তের ব্যাসার্ধ 10 স্কয়ার। OM সমান কি জানি আমরা, OM সমান একটু আগে বের করলাম, স্কয়ার রুট 90 স্কয়ার প্লাস BM স্কয়ার। তাহলে এখানে দেখো 100, আর এই স্কয়ার রুট কেটে গেলে এখানে 90 এই পাশে চলে আসলে কি -90 হয়ে যাবে, এখানে BM স্কয়ার। তাহলে আমরা BM সমান কত পাচ্ছি, BM স্কয়ার = কত পাচ্ছি 10, আর BM কত পাচ্ছি √10। এখন দেখো আমার এটা কি ছিল, মধ্যবিন্দু ছিল, এখানে কোন বিন্দু ছিল, মধ্যবিন্দু। তাহলে আমার যদি AB বের করতে হয়, AB সমান কি 2BM, কারণ কি এই M বিন্দুটা হচ্ছে AB এর মধ্যবিন্দু। তাহলে এইটুক যেহেতু আমরা বের করে ফেলছি, এইটুককে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাব, পুরো দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে 2 আর BM এর ভ্যালু √10। দেখো আমাদের দেখাতে বলছে যে জ্যায়ের দৈর্ঘ্য, আমাদের জ্যায়ের দৈর্ঘ্য কত 2√10 হবে, এখানে 2√10। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কি পেয়ে গেলাম আমরা, 2√10 পেয়ে গেলাম। তো এই ম্যাথটা মোটামুটি আমরা শেষ করলাম। আমরা পুরো ক্লাসটা, এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ করব, যাতে তোমরা যারা এখনো ক্লাস করতেছো না তারা পরে আমাদের ভিডিওটা দেখে ক্লাসটা শেষ করতে পারো। দেখো এই টাইপের ম্যাথ আমরা অনেকবার করছি, তো তোমরা দেখো ওয়াই অক্ষ, এটা কি বলছে, ওয়াই অক্ষ এবং এত বিন্দু থেকে এই বিন্দু, তাহলে আমার 2,2 বিন্দু, এখানে আমার ওয়াই অক্ষ কোথায়, এখান থেকে এই বিন্দুর দূরত্ব এবং a,5, সাপোজ তোমার এখানে আরেকটা বিন্দু আছে, এই বিন্দুর দূরত্ব, তাহলে এটা হচ্ছে
সরি ভুল বললাম, আবার একটু দেখো। আমার a,5 এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং এই বিন্দু থেকে 2,2 বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে 2,2। তাহলে এই বিন্দু যদি আমার p হয়, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এই p বিন্দু থেকে b বিন্দুর দূরত্ব যেটা y অক্ষের দূরত্ব, y অক্ষের দূরত্ব কি হবে a, এই বিন্দুর স্থানাঙ্ক যদি a,5 হয়, তাহলে এখান থেকে এইটুকু কি হবে a হবে। তাহলে এই বিন্দুর দূরত্ব মানে pa এবং pb এবং pa যদি সমান হয়, তাহলে আমাদের কিসের ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এখানে pa ইকুয়াল pb। এখন pb সমান কি জানি, p বিন্দুর স্থানাঙ্ক যদি a,5 হয়, তাহলে pb সমান অবশ্যই a, তাহলে এখানে a, আর pa সমান আমরা কি লিখবো, এই দুইটা দূরত্ব, তাহলে a-2 হোল স্কয়ার, a-2 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার। তাহলে a-2 হোল স্কয়ারের যদি আমরা ফর্মুলা বসাই, a স্কয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস 9 ইকুয়াল a স্কয়ার রুট। আমরা বোথ সাইড থেকে যদি বর্গ করি, তাহলে কি পাবো, a স্কয়ার মাইনাস 4a প্লাস 13 ইকুয়াল a স্কয়ার। a স্কয়ার বোথ সাইডে সেম, তাহলে বাদ হয়ে গেল। তাহলে -4a ইকুয়াল -13, 13টা আমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস মাইনাস কেটে প্লাস হয়ে গেল। তাহলে a ইকুয়াল কি পাচ্ছি, 13/4, এটা a এর ভ্যালু। তো এই চ্যাপ্টারের ম্যাথ আমরা মোটামুটি আজকে শেষ করে ফেললাম। তোমরা যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে পুরো চ্যাপ্টারটা শেষ করতে চাইছি, এই জন্য শেষ করতে চাইছি, আগামী দিন নতুন একটা চ্যাপ্টার শুরু করব। তো যারা আমাদের লাইভে উপস্থিত ছিলে সকলকে ধন্যবাদ। আর আমাদের আগামী যে ক্লাসটা হবে 7B এর উপর, আগামী ক্লাসটা কিসের উপর হবে, এটা 3B এর উপর, অক্ষরপত্র প্রকাশনী বইয়ের 3B এর উপর। আগামী ক্লাসটা হবে মঙ্গলবার 7টায়, মঙ্গলবার সন্ধ্যা 7টায়। তোমরা অবশ্যই উপস্থিত থাকবা আমাদের আগামী ক্লাসটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।